প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের দীর্ঘদিন প্রতীক্ষার পরে যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বড় একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। আপনারা যারা অধীর আগ্রহী ছিলেন যে কবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগে এই সার্কুলারটি দিবে, তো এখানে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি এখানে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখানে অনেকগুলো পোস্টে আপনারা যারা এসএসসি পাস করছেন, ইন্টার পাস করেছেন এবং যারা স্নাতক পাস করছেন সকলে আবেদন করতে পারছেন এই সার্কুলারে। আর সার্কুলারটি কিভাবে আবেদন করবেন এবং আপনার কি কি যোগ্যতা লাগে A to Z আলোচনা করব। আর আলোচনার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন। তো চলুন আমরা আজকে এই ভিডিওটি শুরু করি। এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এই চাকরিটি, এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আমি আবারও বলছি। আর এখানে সবচেয়ে বেশি লোক নিবে অফিস সহায়ক 44 পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বয়সীমা 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন সকল পদে। তো এখানে বেতন গ্রেড 8,250 থেকে 20,010 টাকা, 20তম গ্রেডের এই চাকরিটি অফিস সহায়ক পদের জন্য। আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনি যে কোনো শাখা থেকে আপনি পাশ করলে আবেদন করতে পারবেন, সেটা আর্টস, কমার্স, সায়েন্স কিংবা ভোকেশনাল থেকে আপনি এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন। তবে এখানে আপনার সর্বনিম্ন 18 বছর বয়স হতে হবে। 18 বছর বয়স হলেও আপনারা আবেদন করতে পারবেন। আপনারা অনেক ক্ষেত্রে আপনারা প্রশ্ন করেন যে আমার সার্টিফিকেট বেরোয়নি এখনও, কিন্তু আপনার রেজাল্টটা পাবলিশড হয়েছে, আপনি আবেদন করতে পারবেন কিনা? অবশ্যই আপনার 18 বছর বয়স হলে আপনার সার্টিফিকেট কাছে না থাকলেও আপনি আবেদন করতে পারবেন। আর 2 নম্বর পদে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে নিবে 27 পদে। খুবই ভালো চাকরি। এখানে আপনার যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হইবে। তারপরে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি, মানে আপনার টাইপিংয়ে গতি থাকতে হবে। ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ টাইপে গতি থাকতে হবে। অবশ্যই আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। আর 1 নম্বরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু 16 জন নিবে। সারা বাংলাদেশ থেকে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হইবে। আর এখানে অবশ্যই আপনার 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় 45 থাকতে হবে। তাছাড়া আপনার টাইপেও এখানে গতি চেয়েছে, ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ গতি থাকতে হবে। এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং আপনার মন্ত্রণালয়ে এটি পোস্টিং দেওয়া হবে। খুবই ভালো চাকরি। অনেক দীর্ঘ প্রতীক্ষার পরে এই সার্কুলারটি দিয়েছে, সেজন্য আমার এই ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন এবং আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এটা আপনার সর্বনিম্ন বয়স 1 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 18 থেকে 32 বছরের ভিতরে হলে আপনারা আবেদন করতে পারবেন। আর বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আর এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনার hsd.teletalk.com ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে। তাছাড়া আপনারা hsd.gov.bd ওয়েবসাইটে আপনারা এই সার্কুলারটি পাবেন। তো একটি কথা বলে দিই আপনাদের কাছে, আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার আগেই আমরা সার্কুলারটি আগে থেকে পেয়ে যাই, সেজন্য আপনারা ভাবেন যে এই সার্কুলারটি সঠিক কিনা। অবশ্যই 100% সঠিক না হলে কিন্তু আপনাদের কাছে দিই না। আর বাংলাদেশে একমাত্র বিশ্বাসযোগ্য ইউটিউব চ্যানেল হচ্ছে আমাদের, এখানে কোনো রকম ধুনপুন এবং ফেক নিউজ ছাড়া হয় না। আর এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই আপনার এখানে অনলাইনে 16 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে আবেদনটি এবং অনলাইনে জবাদানের শেষ তারিখ আপনার 15 মার্চ 2025 বিকাল 5টা। এরই আগে অবশ্যই আবেদনটি করে নেবেন। আমি আবারও বলছি, আবেদন শুরু হবে 16 ফেব্রুয়ারি 2025 সকাল 10টায়। আপনারা 16 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে আবেদনটি পূরণ করতে পারবেন। তো আমার কথা হচ্ছে 16 তারিখ থেকে শুরু হলে আপনার যে 25 থেকে 30 তারিখের ভিতরে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন। আর লাস্টের দিকে আবেদন করলে আপনার সিগনেচার নিতে চায় না, সার্ভার সমস্যা দেখা দিতে পারে, আবেদনে সাবমিট নিতে সমস্যা হয়, নানান ধরনের সমস্যা দেখা দেয়। তাই প্রথম দিকে আপনার আবেদনটি করে নেবেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে আলোচনা করলাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সালের স্বাস্থ্য সেবা বিভাগের নতুন সার্কুলার।
তো এই সার্কুলার বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আপনার প্রশ্নটি লিখে দেবেন, আমি সময় করে আপনাদের প্রশ্নটি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এই পরীক্ষার বিষয়ে A to Z আলোচনা করার চেষ্টা করব নেক্সট ভিডিওতে, সেজন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।